الحمد لله الذي شرح صدورنا بالكتاب والسنة ونور قلوبنا بالبيان والتبيان، ونعوذ بك من شرة اللسان كما نعوذ بك من معرة اللكان، ونستغفرك من الظلمات كما نستغفرك من سوق الشهوات. اللهم صل وسلم على حبيبك محمد المصطفى والمجتبى والمكرم الذي ختمت به النبيين وأعليت درجته في عليين، كما قلت في كتابك المبين: وما أرسلناك إلا رحمة للعالمين. وعلى آله وأصحابه الذين غر الميامين، وانفعنا بمحبتهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن الحكيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أن سهل بن أبي أمامة بن سهل بن حنيف حدثه عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم قال: من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে শুক্রবারে মসজিদে আগে আগে এসে জুমার খুতবা শোনার যে ফজিলত আছে, ওই ফজিলতটুকু গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে শহীদের মর্যাদা। এই যে বর্তমানে ফিলিস্তিনে হাজার হাজার ছোট বাচ্চা থেকে নিয়ে মহিলা পর্যন্ত মানুষ মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, এদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু, এই বিষয়ে ইনশাআল্লাহ, এবং শহীদের মর্যাদা ইসলামে কি পরিমাণ তাদেরকে মর্যাদা দিয়েছে, এই বিষয়টুকু আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের মাধ্যমে
আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, ইসলামের দৃষ্টিতে শহীদ অর্থই হচ্ছে সাক্ষী দেওয়া। শহীদের অর্থই সাক্ষী দেওয়া। সাক্ষী বলতে কি? যেমন আরবিতে শাহিদ বলা হয় সাক্ষীদাতাকে, যিনি সাক্ষী দিবেন তাকে বলা হয় শাহিদ। এমনিভাবে আমরা যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাওহীদের বাণী আমরা যে পড়ি, আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেই, সেই তাওহীদের বাণীর অর্থই হচ্ছে আশহাদু আল্লাহ। অর্থই হচ্ছে যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলাহ নেই। এই আশহাদু আল্লাহ অর্থই হচ্ছে সাক্ষী দেওয়া। আশহাদু অর্থই হচ্ছে সাক্ষী দেওয়া। তার থেকে শাহিদ, তার থেকে শহীদ। শহীদ যারা হয়, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, তারা আল্লাহর কাছে যাইয়া সাক্ষী দেয় যে আল্লাহ, আপনার দ্বীনকে পৃথিবীতে আমি সমুন্নত করার জন্য, ইসলামকে আমি পৃথিবীতে উঁচু করার জন্য আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়ে আসছি। সে আল্লাহর দরবারে যাইয়া সাক্ষী দেয়। এজন্যে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া হয় যে এই দিন হচ্ছে সত্য, এই দিনের জন্য, ইসলামের জন্য যে আমি শহীদ হলাম, এটা হচ্ছে সত্য ধর্ম। এজন্যই শহীদকে শহীদ বলা হয়। একজন মানুষ শহীদি মত মরে নাই, এখনো মরে নাই, কিন্তু তার অন্তরে মনে মনে তামান্না আছে, তার অন্তরে মনে মনে খাহিশ আছে যে আল্লাহ, আমাকে আপনি শহীদের মৌত দান করিও। শহীদি মৃত্যু যেন আমার হয়, আমি যেন ইসলামের জন্য আল্লাহ আমি আমার জানকে বিলীন করে দিতে পারি। এই দুনিয়ায় যেন ইসলামকে উঁচু করার জন্য আমি আমার সর্বশক্তি দিয়েও আমি প্রচেষ্টা করতে পারি। এতে যদি আমার মরণ হয়, হয়ে যাক। এতে যদি আমার ফ্যামিলি মৃত্যুবরণ হয়, হয়ে যাক। কিন্তু আল্লাহ, আমি শহীদের মর্যাদা আমি চাই, শহীদি মৌত চাই। এই মৌতের আকাঙ্ক্ষা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে হওয়া দরকার। যদি কোনো মুমিনের অন্তরে শহীদি মৌতের তামান্না থাকে না, আর সে এভাবেই মরে যায়, সে বলে যে বাপরে, শহীদ হইয়া মরার দরকার নাই, বিধর্মীর আঘাতে আমি মরি যেতাম, গোলা বারুদের আঘাতে, তরবারির আঘাতে, গুলির আঘাতে আমি মরতাম চাই না, এই চিন্তা চেতনা যদি কারো অন্তরে থাকে, আল্লাহ রসুল বলছেন যে ওই চিন্তা চেতনা নিয়ে যদি কেউ মারা যায় যে আমি শহীদে মরণ চাই না, তাহলে সে যেন মুনাফিকের মৌত বলল। সে যেন কার মৌত বলল? মুনাফিকের মৌত। এজন্যে শহীদের তামান্না প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে থাকা জরুরি। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি শহীদের তামান্না করলো, এখনো মরে নাই, এখনো সে শহীদ হয় নাই, তার মনে মনে বড় আশা যে আল্লাহ, কখনো যদি আমাকে ফিলিস্তিন যাওয়ার সুযোগ হয়, আমি ওখানে যাইয়া মুসলিমদের পক্ষ হইয়া আমি লড়ব, এতে যদি আমার মৌত হয়, হয়ে যাক। এই তামান্না, এই আকাঙ্ক্ষা যদি কোনো মুমিনের ভিতরে থাকে, আর এই অবস্থায় সে মারা যায়, কিন্তু সে এখনো যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, তামান্না আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু সে স্বাভাবিক মরণ মরল, ঘরের বিছানায় সে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে মরে সেভাবেই মরল। তামান্না ছিল শহীদের, কিন্তু মরণ হইল তার ঘরে, মরণ হইল তার বিছানায়, মরণ হইল পরিবার পরিজনের সামনে, আত্মীয় স্বজনের সামনে। অন্তরে আকাঙ্ক্ষা ছিল শহীদের, স্বাভাবিক মত মরল। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি এই সত্য নিয়তে, তার নিয়তের মধ্যে কোনো ধরনের বেজাল নাই, মানুষ আমাকে শহীদ বলবে এই চিন্তায় আমি মরতে চাই না, এই ধরনের কোনো চিন্তা চেতনা নাই, একমাত্র আল্লাহর দ্বীনকে পৃথিবীতে উঁচু করার জন্য যদি ওই ব্যক্তি মারা যায়, আর ওই চিন্তা তার অন্তরে থাকে, ঘরে মারা গেল, আল্লাহ রাসূল বলেন তাকেও আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। যুদ্ধ করে নাই, টাকা দিয়েও সাহায্য করে নাই, বস্ত্র দিয়েও সাহায্য করে নাই, পরামর্শ প্ল্যান দিয়েও সাহায্য করে নাই কোনো মুসলিম সৈন্যবাহিনীকে, কোনো মুসলিম দেশকে, বাট তার ভিতরে কিন্তু আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল শহীদি মৌতের। আল্লাহ রাসূল বলেন যদি তার এই নিয়তটা সহি থেকে যায়, নিয়তের মধ্যে কোনো ধরনের বেজাল নাই, তাহলে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। এজন্য মুসলিমের হাদিস 4930 নম্বর হাদিস,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, কেউ যদি একেবারে সত্য নিয়তে, নির্ভেজাল নিয়তে আল্লাহর কাছে শহীদি মৌতের তামান্না করে, বাল্লাগাল্লাহুল মানাজিলা আশ-শুহাদা, আল্লাহ তাকে শহীদের মৌত দান করবেন। অথচ ওয়া ইম্মাতা আলা ফিরাশি, যদিও সে তার বিছানায় মরে, বাড়িতে মরল, অন্তরে আকাঙ্ক্ষা ছিল, এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের এই হাদিসের মধ্যে বলেছেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, আমরা ফিলিস্তিনি ভাই বোন, ছোট ছোট বাচ্চারা যারা মৃত্যুবরণ করেছে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য প্রথমে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শহীদের পুরাপুরি মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন যারা বাকি আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এই ফিলিস্তিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমন আমান শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের কাছে যারা অনেকেই দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের মনের জায়েজ মাকাসিদ যেন পূরণ করেন, আল্লাহুম্মা আমিন। লন্ডন থেকে অনেক ভাই বোনেরাও দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকে, তাদের হায়াতে, তাদের আমলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাকা দান করেন। অনেকে, আমার প্রিয় একজন বোন, উনি লন্ডনে থাকেন, ওনার মা আমেরিকায় মারা গেছেন, আয়েশা চৌধুরী ওনার নাম, উনিও আমার কাছে দোয়া চেয়েছেন যে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই ওনার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার মাকে, ওনার মায়ের কবরের আযাব দূর করে সেই কবরকে যেন জান্নাতের মিন রিয়াজিল জান্নার সাথে কানেকশন করে দেন, এবং ওনার যারা আত্মীয় স্বজন আছেন তাদেরকে যেন দিনের উপর অটল অবিচল রাখেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শহীদি ভাইদের বোনদের জন্য দোয়া করলাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই আশা আকাঙ্ক্ষা যেন সবসময় করি যে আল্লাহ আমাদেরকে আপনি শহীদি মৌত দান করেন, এই তামান্না যেন আমাদের মধ্যে থাকে। যার অন্তরে শহীদের তামান্না নাই, সে কইল বাপরে কুরআন থেকে আইয়া রকেট ফোরবো, কুরআন থেকে আইয়া গুলা বারুদ ফোরবো, কুরআন থেকে আইয়া গুলি কুরবায় ফোরবো, এই জাতীয় মৌত আমি মরতাম চাই না। আমি আমার ফ্যামিলির লোকে আমি মরতাম চাই, আমার ফ্যামিলির কাছে বিছনার মধ্যে ফইরা আত্মীয় স্বজন সবাই দেখিয়া আখেরি খাইশ যেগুলি আছে ওগুলি পূরণ ফইরা আমি মরতাম চাই। এই জাতীয় হঠাৎ শহীদি মৌত, গুলির আঘাতে, বোমার আঘাতে, বারুদের আঘাতে আমি বিল্ডিং বোমায় ধসে পড়লো, ওই বিল্ডিংয়ের নিচে চাপা পড়ে, আমি এই জাতীয় মৌত চাই না। কারো অন্তরে যদি এই চিন্তা চেতনা থাকে, আল্লাহ রসুল কি বলছেন? মুসলিমের 4931 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দাসু বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিন নিফাক। কেউ যদি এই তামান্না তার অন্তরে না থাকে, শহীদি মৌতের আকাঙ্ক্ষা না থাকে, শহীদি মৌতের ভালোবাসা না থাকে, এই অবস্থায় এই চিন্তা চেতনা থাকে, ভয় থাকে, ডর থাকে, আল্লাহ রসুল বলেন সে যেন মুনাফিকের মত বলল, তার মত হইছে মুনাফিক কবলতর মতো। চিন্তা করে দেখেন, এই বিষয়গুলি আমাদের জানা দরকার। আমরা মুসলিম জাতি, আমরা ওটা জানি না। এটা ছিল মুসলমানদের মূল হাতিয়ার। ইসলাম ধর্মে জিহাদ ছিল মুসলিমদের মূল হাতিয়ার। যেই জাতি যেই সময় তরবারি উঠিয়ে নিয়েছে, ওই জাতি ওই সময় বিজয়ী হয়েছে। ওই জাতি হয়েছে সিংহের জাতি, ওই জাতি হয়েছে শেরের জাতি। ওই জাতির সামনে কাফির কুফাররা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। ওই জাতির সামনে কাফির কুফাররা ইসলামকে নিয়ে কটূক্তি করতে পারে নাই। ওই জাতি সবসময় ইসলাম রক্ষার্থে, দিন রক্ষার্থে তারা তাদের জানকে আগে দিয়ে দিয়েছে বিলীন করে। এজন্য এই জাতিরা সবসময় কি ছিল? সবসময় তারা সম্মানী ছিল। দুনিয়াতেও তারা সম্মানী, আল্লাহর কাছেও সম্মানী। যখনই ওই জাতি জিহাদ ছেড়ে দিল, যখনই ওই জাতি তার ইসলামকে সর্বাগ্রে প্রায়োরিটি দেওয়াটা ছেড়ে দিল, যখনই ওই জাতি সব সময় ইসলাম ধর্ম আমাকে আগে নিতে হবে, আমার ধর্মের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে, আমার ধর্ম নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, আমার ধর্মীয় ভাই মুসলিম ভাইকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, অন্যায়ভাবে মারতে চায়, অন্যায়ভাবে তাদের বাড়িঘর ধ্বংস করে, আমি মুসলিম হিসাবে এটা সহ্য করতে পারি না। আমিও তার পক্ষ নিয়ে কি করব? তার পক্ষ নিয়ে তার সাথে মোকাবেলা করব। এই চিন্তা চেতনা প্রত্যেক মুমিনের থাকা দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। ঐতিহাসিক যুদ্ধ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ।
সেটা ছিল রমজান মাস। সাহাবারা 17 রমজানে সাহাবা কেরাম সেই যুদ্ধ সাহাবা কেরাম অংশগ্রহণ করেছিলেন। মাত্র 313 জন। কতজন সাহাবী? মাত্র 313 জন। হাজারের উপরে ছিল কাফিররা। তাদের উটের সংখ্যাও ছিল বেশি, ঘোড়ার সংখ্যাও ছিল বেশি, তীরান্দাজ যারা ছিল তাদের সংখ্যাও ছিল বেশি। মুসলমানদের একেবারেই নাই বললেই চলে। 313 জন সৈন্যই মাত্র, এর মাঝে গুড়া হটা উট কয়টা। এই অবস্থায় মুসলমানরা কাফিরদের সাথে যুদ্ধ করেছিলেন। সর্বপ্রথম যুদ্ধ ছিল এই বদরের যুদ্ধ, যেটা মুসলিমদের মাধ্যমে সংগঠিত হয়েছিল কাফিরদের বিরুদ্ধে। সেটা ছিল রমজান মাসে, 17 রমজানে। সংখ্যায় কম ছিল 313 জন। কোন রওয়ায়াতে আসছে 314 জন, যে মক্কা থেকে মদিনা থেকে বের হয়েছিলেন এই 313 জন, রাস্তার মধ্যে আইয়া একজন এড হয়েছিল, এজন্য কোন রওয়ায়াতে আসছে 14 জন। তো 14 অথবা 13 এই অল্প সংখ্যক সাহাবারা যুদ্ধ করে সর্বপ্রথম ইসলামের ইতিহাসের প্রথম বিজয় বদরের যুদ্ধ কি করেছিলেন? জয় করেছিলেন। এই যুদ্ধ ছিল দেফাই যুদ্ধ। যে দেফাই বলতে কি, এরা শাম দেশে ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসা বাণিজ্য করে তাদের অর্থনৈতিক তারা সচ্ছল হচ্ছে, আর অর্থনৈতিক সচ্ছল হইয়া তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। তাদেরকে আমরা অর্থনৈতিক সচ্ছল হতে আমরা দেব না, যাতে করে তারা মুসলিমদের উপর আক্রমণ করতে না পারে। তার মানে এটা ছিল মুসলমানদের দেফাই যুদ্ধ, যে তাদেরকে আমরা প্রতিহত করব, আগেই আমরা তাদেরকে প্রতিহত করব। এর জন্যে জিহাদের দুইটা প্রকার আছে। একটা হচ্ছে জিহাদে একদাবি, আর একটা হচ্ছে সশস্ত্র যে যুদ্ধ হয়। এই সশস্ত্র যুদ্ধের দুইটা প্রকার, একটা হচ্ছে একদাবি আর একটা হচ্ছে দেফাই। একদাবি হচ্ছে আমরার পক্ষ থেকে আগে আমরা জঙ্গের এলান দেব। দেফাই হচ্ছে যে না, আমাদের উপরে যখন হামলা করবে তারা, আমরা তাদের হামলা প্রতিহত করব। প্রতিহত করতে যাইয়া সেই অপর শক্তি যদি বেগে যায়, পলায়ন করে মৃত্যুবরণ করে, এই যুদ্ধের নাম হচ্ছে দেফাই যুদ্ধ। তো মুসলমানরা চিন্তা করলো যে এভাবে যদি তারা অর্থনৈতিক সচ্ছল হয়, আর এই অর্থনীতি সচ্ছল হইয়া তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা করবে না, তাদেরকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যাবে না। এজন্যে সাহাবারা একটা কাফেলা বের হয়েছিলেন। তারা যে সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে যাবে, তাদের সেই অর্থনীতি সচ্ছলকে ধ্বংস করার জন্য। কাফিররা শুনেছে, শুনে তারপর তারা মক্কায় খবর পাঠাইলো। ওখান থেকে হাজারের মতো সৈন্য তারা চলে আসলো। মুসলমানরা চিন্তা করলো যে না, এখন আমরা অল্প সংখ্যক মানুষ, আমরা তাদের সাথে যুদ্ধে না জড়াই ভালো। কিছু সাহাবীরা বললেন যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভাষণ দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে তারা বলছেন যে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন আমরা ওই উম্মতের মতো না, যেই উম্মতরা বলেছিল মুসা আলাইহিস সালামকে যে তুমি এবং তোমার রব যাইয়া কি করো, যুদ্ধ করো বনি ইসরাইলের সাথে, তুমি এবং তোমার রব, আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব যাইয়া যুদ্ধ করো বনি ইসরাইলের লগে, আমরা পারতাম না। এই জাতীয় সম্প্রদায় আমরা নয়। আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে বলেন, যদি আপনি আমাদেরকে বলেন উত্তাল সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য, আমরা উত্তাল সমুদ্রে ঝাঁপ দেব, আমরা জিজ্ঞেস করব না কেন ঝাঁপ দিব, আপনি আমাদেরকে বলবেন। অতএব আমরা যুদ্ধ করার জন্য বের হয়েছি, কাফিরদের সাথে আমরা যুদ্ধ করবই করব। 313 জন নিয়ে সাহাবীরা যুদ্ধ করেছিলেন। ইসলামের প্রথম বিজয় আসছিল। ইতিহাস হয়ে থাকবে যে অল্প সংখ্যক মানুষ, কোনো অস্ত্র নাই, তাদের তুলনায় কিছুই ছিল না তাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই হিম্মত দিয়েছিলেন, তারা বিজয় লাভ করেছে, যেটা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে এত অল্প সংখ্যক মানুষ ইসলামকে বিজয় করেছে। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছর নবুয়তের জিন্দেগিতে, যেই 23 বছরের ভিতরে কাফিররা নবীকে হত্যা করার পর্যন্ত ফায়সালা করেছিল,
যেই 23 বছরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি থেকে ওনাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেই 23 বছরের ভিতরে সাহাবীদের জন্মভূমি মক্কা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা হিজরত করে মদিনায় গিয়েছিল, তাদের অর্থ সম্পদ বাসাবাড়ি সবকিছু তারা ওখানে রেখে এই 23 বছরে তারা যখন চলে গিয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে এমন বিজয় দিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে অর্ধ জাহান অর্ধ পৃথিবী ইসলামী খেলাফতে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এই ত্যাগের কারণে, ত্যাগ করবেন আপনি, ত্যাগ স্বীকার করবেন, আপনি বিজয় অবশ্যই পাবেন। তো আজ ফিলিস্তিন মুসলিমদেরকে গণহারে হত্যা করতেছে। যেই সমস্ত মুসলিম দেশগুলি আছে তাদের সাথে মোকাবেলা করার মতো তাদের শক্তি আছে, এই জাতীয় মুসলিম দেশগুলো তাদের জন্য দোয়া করতেছে আর কিছু না, অথচ সশস্ত্র তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আছে। এই হলো আমাদের মুসলমানের অবস্থা। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, নবী মুহাম্মদ এবং উনার সাথী যারা তারা কাফিরের বিরুদ্ধে কঠোর, মুসলিমের পক্ষে তারা সদয়। এরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা ছিল কাফিরের বিরুদ্ধে কঠোর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। এবং মুসলিম একে অপরের প্রতি তারা ছিল সদয়, নিষ্ঠুর ছিল না। আর আমরা বর্তমানে মুসলিমের প্রতি আমরা নিষ্ঠুর, কাফিরের প্রতি আমরা সদয়। মুসলিমকে হত্যা করার জন্য আমরা কাফিরের অস্ত্র সশস্ত্র বাহিনীকে আমাদের দেশে স্থান দেই, যাতে করে ওখানে বসে মুসলমানদেরকে তারা সহজভাবে ধ্বংস করে। এরকম অনেক মুসলিম কান্ট্রি আছে যেখানে, যেই দেশের মধ্যে আমেরিকার, রাশিয়ার এই জাতীয় বড় বড় পরাশক্তিদের সেনা আছে, এখনো ক্যাম্প আছে। তো ওরা কোনো কাফিরকে ধ্বংস করে না, মুসলিমদেরকে ধ্বংস করতেছে। যার কারণে ৬৭,০০০-এর উপরেও ফিলিস্তিনি মারা গিয়েছে, শিশু, মেয়ে, বাচ্চা সহ। কোন মানবাধিকার সংস্থা, ইউরোপিয়ান মানবাধিকার সংস্থা এখনো কোনো বিবৃতি জানায় নাই, জাতিসংঘ বিবৃতি জানায় নাই। আজ যদি ব্রিটেনের, যুক্তরাজ্যের কোনো স্কুলে ২০০ বা ১০০ ছাত্রকে এরকম বোমা মেরে মারা হইতো, তাহলে মিডিয়া এবং নিউজ গরম হইয়া যাইত। আন্তর্জাতিক অঙ্গনগুলি মুসলমানদেরকে এমনিতেই টেররিজম বলে, আন্তর্জাতিক অঙ্গনগুলি দেখতেন, লিখে সংবাদ প্রচার করে মুসলমানদেরকে এবার পচিয়ে দিত তারা। তো কেন আমরা এই অবস্থা আমাদের হলো? এর কারণেই আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি। আল্লাহ রসুল, আল্লাহ যে বললেন যে আমরা ছিলাম কাফিরের বিরুদ্ধে কঠোর আর মুসলিমের বিরুদ্ধে সদয়, আমরা উল্টা হইয়া গেছি, যার কারণে তারা আমাদের মাথায় খাটল ভাঙ্গা খায়। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা দোয়াই করবো, এছাড়া তো আমাদের আর কোনো পন্থা নেই। আমরা তাদের জন্য দোয়া করি। আর যদি এরকম কোনো অবস্থা হয়ে যায় যে বাংলাদেশ থেকে এরকম দেওয়া হচ্ছে মুসলিমদের জন্য, এরা মুসলিমদের পক্ষে হয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইনশাআল্লাহ আমরা যেতে প্রস্তুত আছি। এই তামান্না আমাদের অন্তরের মধ্যে আছে। যদি এই অন্তরের মধ্যে এই তামান্নায় খায়েশ না থাকে, আল্লাহ রসুল বলছেন এরা মুনাফিকের মত করবো। যার অন্তরে শহীদের তামান্না নাই, যে আল্লাহর দিনকে উঁচু করে আমি মরতে চাই, এই তামান্নাই আকাঙ্ক্ষা যার অন্তরে নাই, সে মুনাফিকের মত বলল। এজন্য সম্মানিত মুসল্লিনে কিরাম, শহীদের এত মর্যাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদতের তামান্না করতেন, আকাঙ্ক্ষা করতেন। আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস 2797 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, সাধারণ কথা নয়, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জান মালের মালিক যিনি, ওই আল্লাহর কসম, ওই সত্তার কসম,
লাউদিত্তু ওয়া আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু। আমার আকাঙ্ক্ষা, আমার চাওয়া ওই আল্লাহর কসম যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, এরপরে যদি আল্লাহ আমাকে জীবিত করেন আমি আবারও শহীদ হতে চাই, এরপরেও যদি আল্লাহ আমাকে জীবিত করেন আমি আবারও শহীদ হতে চাই, এরপরে যদি আল্লাহ আমাকে জীবিত করেন আমি আবারও শহীদ হতে চাই। শহীদের মৌতের মধ্যে এত মজা, শহীদের শাহাদতের মৌতের মধ্যে এত মজা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কসম, আল্লাহ যদি আমাকে এভাবে দিতেন, এখন মরি যাই শহীদ হইয়া, আবার আল্লাহ আমারে হায়াত দিতেন, আমি আবারও শহীদের তামান্না করতাম। এখন আমি মরে যাই শহীদ হইয়া যাই, আবার আল্লাহ আমাকে জীবিত করতেন, আমি আবারও তামান্না করতাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য শহীদের মর্যাদা এতটুকু, জান্নাতে জান্নাতীরা যাবে, তাদের সমস্ত খাহেশ পূরণ করবেন আল্লাহ, কিন্তু আল্লাহ তাদের একটা খাহেশ পূরণ করতে পারবেন না। আল্লাহর জন্য এটা অসম্ভব না, কিন্তু এটা সিস্টেম না। যা কিছু চাইবেন মা তাশতাহি আনফুসুহুম, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলছেন মানুষ জান্নাতে যাইয়া যা চাইবে আল্লাহ জান্নাতে সব কিছু দিবেন। দুনিয়াতে আপনি আল্লাহর বিধান মানার জন্য স্বর্ণ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার বড় খায়েশ আছিল যে আমি স্বর্ণের চেইন পরে, স্বর্ণের ব্রেসলাইট পরে আমি রাস্তা পায়ে ঘুরতাম, আশা পূরণ করা হবে। কারণ ওটা হারাম ছিল দুনিয়ায়, ওখানে আল্লাহ আপনাকে এই অনুমতি দিবেন। কিন্তু জান্নাতে জান্নাতীরা একটা বিষয় যখন চাইবে আল্লাহর কাছে, আল্লাহ সেটা দিবেন না। এই জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস 4885 নম্বর হাদিস, ফাকালা হাল তাশতাহুনা শাইআন কালু আইয়ু শাইইন তাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাহ হাইসু শি'না ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররাতিন ফালাম্মা রাআউ আন্নাহুম লা ইউতরাকু মিন আইয়াসআলু ক্বালু ইয়া রাব্বি নুরিদু আন তুরাদ্দু আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুক্তালা ফি সাবিলিকা মাররাতান উখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা হাল তাশতাহুনা শাইআ ক্বালু আইয়ু শাইইন তাশতাহি নাহনু নাশরাউ। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ বলবেন যে তোমরা আর কিছু চাওনি, জান্নাতও আর কিছু চাওয়ার দরকার আছে, তোমাদের খাইশ আসেনি। জান্নাতীরা বলবে আর কিতা খাইশ আছে, আমরা যা চাই তা তো ভাইরাম, কোনো আমরা খাইশ নাই। হাইসু শি'না ফাফআলা যালিকা বিহিম সালাসা মাররা। আল্লাহ 3 বার বলবেন যে দেখো তোমরা কোনো চাহিদা আসেনি, তোমরা কোনো চাহিদা আসেনি, তোমরা কোনো চাহিদা আসেনি। শহীদি যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করে যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন আসেনি তোমরার চাহিদা, আসেনি তোমরার চাহিদা, আসেনি তোমরার আর কোনো চাহিদা, আমাকে 3 বার কোয়ার বলার পরে এই সুহাদা যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায়, তারা বলবে ও আল্লাহ, যদি আবার আমাদের বডির মধ্যে আপনি আবার আমাদের রূহ দিয়ে দিতেন, পুনরায় আমরা পৃথিবীতে যাইতাম, যাইয়া আবার আমরা আপনার রাস্তায় শহীদ হইতাম। শাহাদতের মৌতের এত মজা, শহীদি মৌতের এত মজা। সাহাবাদেরকে আল্লাহ রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিতেন, বিবাহ নতুন করেছেন, স্ত্রীকে রেখে তরবারি নিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। কেন? দুনিয়ার জীবন কোন স্থায়ী, ওখানে চিরস্থায়ী থাকবে, শুধু আরাম আর আরাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন যে আমাকে যদি এই জীবন দেওয়া হইতো আমি বারবার শহীদ হইতাম। তো শহীদরা যারা জান্নাতে যাবে, তাদের তামান্না, আশা, আকাঙ্ক্ষা সবকিছু আল্লাহ পূরণ করবেন, কিন্তু ওইটা দেওয়া হবে না। কেন? কারণ হচ্ছে এটা হবে না ওখানে জান্নাতে, তাদের দেওয়ার পরে আবার দুনিয়াতে আসা যাবে না। আন্না লাইসা লাহুম হাজাতুন তুরিকু। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বিষয়টা আমাদের অন্তরে সব সময় থাকা দরকার। আমরা লালন পালন করতাম, তামান্না থাকতো আমরা যে আল্লাহ আমাদেরকে আপনি শহীদি মুখ দান করেন। আল্লাহর কাছে শহীদ হিসাবে গ্রহণ হইতেইব। মাইনছে যদি খালি হয় শহীদ শহীদ, আল্লাহ হইছেন না কোনো শহীদ নাই, কাজে আসবে না। আমরা তো ডালাওভাবে হইলাই শহীদ, অমুক শহীদ দিবস, অমুক শহীদ, অমুক শহীদ। দেখুন না, বিশেষ কইরা যারা পলিটিক্স করে, যারা কেউ যদি
কোনোভাবে যদি তারে মারা হয়ে যায় বা সে মরি যায়, আর বাস্তবে দেখা গেল হে আসলে শহীদ নাই, কিন্তু দলের মানুষ তো তাকে ঠিকই শহীদ বলে, শহীদ বললা তার নামে দিবসও পালন করা হয়। অনেক শহীদদের দিবস আছে, কিন্তু তাদের নামে দিবস পালন করা হচ্ছে। অথচ আপনি আমি যতই চিল্লাচিল্লি করি না কেন, শহীদ আল্লাহর কাছে যদি সেটা গ্রহণ না হয়, তাহলে সেই দুনিয়ার মানুষ মিল্লা যদি শহীদ হয়, আল্লাহ যদি তাকে শহীদ মর্যাদা না দেন, এই শহীদ বলার কোনো মানে নাই। মানুষে বললে কি আসে যায়, এটা তো আল্লাহর আদালতে আল্লাহর কাছে গ্রহণ হইতেই। এজন্য এক সাহাবী যুদ্ধ করে মারা গিয়েছেন। বুখারীর 3062 নম্বর হাদিস, লম্বা হাদিস। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কালা শাহিদনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রসুলের সাথে এক যুদ্ধে শরীক হয়েছিলাম। ফাকাল আলী রাজুলিন মিম্মাই ইয়াদদাইয়াল ইসলাম হাযা মিন আহলিন নার, ফালাম্মা হাদারাল কিতালু কাতালার রাজুলু ফাকাতিলা শাদীদান ফাআসাবাতহু জারাহান, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আল্লাযী কুলতা লাহু ইন্নাহু মিন আহলিন নার ফাইন্নাহু কাদ কাতালাল ইয়াওমা ফাকাতিলা শাদীদান। এক ব্যক্তি যুদ্ধ করে কাফিরদের আঘাতে, এক সাহাবী কাফিরদের আঘাতে যুদ্ধ করে তরবারির আঘাতে ওই ব্যক্তি মারা গিয়েছে। এমনভাবে আঘাতপ্রাপ্ত হইল যে তার ভিতর থেকে তার রূহও বের হচ্ছে না, মারাত্মক ধরনের কষ্টের মধ্যে আছে। তখন সে নিজের তরবারি দ্বারা নিজের জান সে নিজে বের করে দিল, যে এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, নিজে নিজে আত্মহত্যা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক ব্যক্তি মারা গিয়েছে, তোমরা তাকে শহীদ বলো, সে শহীদ নয়, সে জাহান্নামী। রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করেছে, রাসূলুল্লাহর সাথে যুদ্ধ করে কাফিরদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। সাহাবীরা বলতেছেন যে অমুক তো মারা গেছে, সে শহীদ। আল্লাহ রাসূল বলেন যে না, সে শহীদ নয়। কেন? কারণ সে আত্মহত্যা করেছে। এর জন্য সাহাবীরা ডিক্লেয়ার দিয়ে দিলেন যে অমুক তো শহীদ, কিন্তু আল্লাহ তো শহীদ হিসাবে গ্রহণ করেন নাই। দুনিয়ার মানুষ যদি চিল্লাইয়া মাইকিং কইরা হয় যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, অথচ আল্লাহর কাছে তার শহীদের কোনো মর্যাদা নাই, শহীদের কোনো কারণ নাই। আল্লাহ রাসূল বলেন যে সে শহীদ নয়। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির একটা কথা আল্লাহ রাসূল লাস্টে বলেছেন যে ফানাদা বিন্নাস ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, ও বেলাল, যাও মানুষে ঘোষণা দেও যে তোমরা চিন্তা করায় ধারণা করা যে অমুক কাফিরের আঘাতে মারা গেছে, যাও তোমরা বলো যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ইল্লা নাফসাহু মুসলিমাতুন ওয়া ইন্নাল্লাহা লা ইউআইয়িদুহু হাযা দ্বীন বির রাজুলিল ফাজির। অথচ সে নিজে নিজে আত্মহত্যা করেছে, একজন গুনাহগার মানুষ। আল্লাহ তার দ্বারাও কিন্তু দ্বীনের ফায়দা নিছেন, সে কাফিরদের বিরুদ্ধে কি করছে? যুদ্ধ করছে। এজন্য ইসলামের ফায়দা, ইসলামের খাম আল্লাহ ফাসিক ফাজিরের মাধ্যমে, গুনাহগারের মাধ্যমে করাইতে পারেন। ইসলামের কাজ আল্লাহ গুনাহগারের মাধ্যমেও করাতে পারেন। যদিও সে গুনাহগার, যদিও সে আমল করে না, কিন্তু দেখা যায় যে সে সাপোর্ট করতেছে, ইসলামী কাজ যারা করতেছে তাদেরকে সাপোর্ট করতেছে, যে আমি করতে পারতেছি না, আমি তোমাদেরকে সাপোর্ট করলাম, আমার এই ক্ষমতা আছে, আমি তোমাদেরকে বলতেছি, আমি করতে পারতেছি না, আমি তোমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছি। আল্লাহ গুনাহগারের মাধ্যমেও ইসলামের কি করেন? খেদমত করান। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, শহীদি মৌত এটা সাধারণ বিষয় নয়। চাইলেই যে আপনি শহীদ হয়ে যাবেন, নিয়ত আপনার সহি থাকতে হবে। নিয়ত যদি না থাকে যে মানুষ আমাদেরকে শহীদ বলবে, মানুষ আমাকে বাহাদুর বলবে, বস শেষ, আল্লাহর কাছে আপনি কিছু পাইবেন না। আল্লাহ বলবেন, মানুষ তোমাদেরকে এটা বলতে চাইছিল, মানুষ বলছে দুনিয়ায়, এখন তোমার আমার কাছে কোনো কিছু নাই তোমার। তো সম্মানিত মুসল্লিরা কিরাম, বলছিলাম এই যে আল্লাহর দ্বীনকে যারা উঁচু করার জন্য তারা শহীদ হয়, কাফিরদের সাথে সশস্ত্র মোকাবেলা করে, তার নামই হলো জিহাদ। তার নামই হলো কি? জিহাদ হলো ইসলামের একটা সাবজেক্ট। ওটাকে চর্চা করা পশ্চিমারা এটা এমনভাবে মানুষের দেমাগে ঢুকিয়ে দিয়েছে যে এটাকে তারা নাম দিয়ে দিয়েছে জঙ্গিবাদ। জিহাদের কথা বললেই মানুষ গ্রেফতার হইয়া যাইত বিগত আমলে।
জিহাদের বই যার ভিতরে থাকছে বস তাকে গ্রেফতার করা হইতো। অথচ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলেছেন, কোরআনে বলেছেন কোরআন পড়তেছে, হাদিসে বলেছেন হাদিসে বলতেছে। বস এই অবস্থা তারা মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তারা দেখছে যে এই মনোভাব যদি মুসলিমদের ভিতর থেকে আমরা না সরাই তাহলে তাদের সামনে আমরা টিকে থাকতে পারবো না। কারণ এরা এই জাতি যারা তাদের দিন রক্ষা করার জন্য তারা মরে যেতে প্রস্তুত, যারা ভয় করে না মৌতকে, এদের সাথে আমরা কিভাবে মোকাবেলা করব? তারা ইতিহাস দেখেছে, ইসলামের ইতিহাস, পূর্বের ইতিহাস দেখেছে যে অল্প সংখ্যক মুসলিমরা কোনো অস্ত্র নাই, তাদের সাথে কিভাবে মোকাবেলা করে তারা বিজয় লাভ করেছে। এই ধ্যান ধারণা মানুষের ভিতর থেকে একেবারে আমরা এটাকে এটা একেবারে মূলোৎপাটন করতে হবে, যাতে করে তারা এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসে। আর মানুষদেরকে আমরা এটা জানিয়ে দেব এরা হচ্ছে জঙ্গি, মানবতা বিরোধী কাজ এরা করতেছে, অথচ হাজার হাজার মুসলমানদেরকে মারতেছে। এটা মানবতা বিরোধী কাজ নয়। কোনো মানবতা ইউরোপিয়ান কোনো মানবতা সংগঠন এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাইল না। তো এরাই হচ্ছে বড় ফাসাদি, এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে বড় বিভাজন সৃষ্টিকারী, এরাই হচ্ছে বড় ঝগড়াকারী, অন্যায়কারী। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ধ্বংস করে দেন, আল্লাহুম্মা আমিন। তো এভাবে সশস্ত্র মোকাবেলা করা কাফিরদের বিরুদ্ধে, এটার নামও জিহাদ। আরেকটা জিহাদ হইল জিহাদুশ শাইতান, শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তান তোমাকে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে প্ররোচনা দেয়। শয়তান আমাদেরকে বলে যে দেখো, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, মন মতো জীবন যাপন করতেছে, তাদের লাইফ কত সুন্দর, তার আর কোনো বিধি নিষেধ নাই, তোমার মাঝে খেলাই কত বিধি নিষেধ। বা তুমি নামাজ পড়রায়, রোজা রাখরায় এবং মসজিদও আগে আগে যাইরায়, আর তুমি চিন্তা করায় যে আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি, মসজিদের সাথে আমি সংশ্লিষ্ট আছি, কিভাবে আমার ফুয়ার বিয়ার মাঝে আমি গান বাজনা বাজাইব, কিভাবে আমি এই অনৈতিক কাজগুলি করব। এই নামাজ পড়ার হলো যা, নামাজ বাদ দেও। নামাজ না পড়লে, মসজিদও আগে আগে না গেলে, রোজা না রাখলে, আল্লাহর বিধিবিধান না পালন করলে মন মতো জীবন যাপন করা যায়। আমার কেউ কইতো নাই, সামাজিকভাবে মানুষে আমার আর অন্য নজরে যাইতো নাই, মন মতো জীবন পরিচালনা করতে পারবে। এই চিন্তা চেতনা থেকে যারা বের হয়ে আসবে যে না, এগুলি শয়তানের পথ, শয়তান আমাকে এই পথে নিয়ে যাচ্ছে, এই পথে পরিচালিত করার জন্য চেষ্টা করতেছে, অতএব আমি এই পথে যাব না। যখনই আপনি এই জাতীয় চিন্তা থেকে বের হয়ে আসলেন, ওই চিন্তা থেকে বের হয়ে আসা, আপনি আল্লাহমুখী হওয়া, ওটার নামই হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। ওটার নামই কি? শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আরেকটা জিহাদ হচ্ছে জিহাদুল কুফার, কাফিরদের বিরুদ্ধে জিহাদ করা। আমি আগেই বলেছিলাম, ইসলামের ইতিহাসে যত যুদ্ধ আছে, প্রায় যুদ্ধই দেফাই, বেশিরভাগ যুদ্ধই হচ্ছে দেফাই। মোকাবেলা, আমরা তাদের প্রতিহত করতেছি, আমাদেরকে হত্যা করতেছে, আমরা তাদেরকে প্রতিহত করতেছি, আমরা আগে তাদেরকে মারতেছি না, আমাদেরকে তারা আক্রমণ করতেছে। বস আমরা আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের দেশ রক্ষার জন্য আমরা তাদেরকে প্রতিহত করতেছি। এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদে দেফাই। তো কাফির কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করা, যদি তারা আমাদের উপর হামলা করে, যদি তারা আমাদেরকে মারতে চায়, আমাদের মুসলিমকে মারতে চায়, আমরা তাদের বিরুদ্ধে কি করব? সশস্ত্র যুদ্ধ করব, তাদেরকে প্রতিহত করব। তো এটা সারা বিশ্বে হতে পারে, সারা বিশ্বের মুসলিম কান্ট্রির উপরে হচ্ছে এভাবে, মানে বিশেষ করে যে ফিলিস্তিনের মধ্যে হয়। তো আমাদের করণীয় কি? এখন আমাদের বাংলাদেশে থেকে আমাদের করণীয় কি? আমাদের করণীয় এটা যে ফিলিস্তিনি ইসরায়েলি পণ্য বয়কটের নামে আরেক মুসলমানের দোকান ভাঙ্গি লওয়া,
ওটা আমাদের করণীয় নেই। বাটার দোকান আমারই ভাই, আমারই এক মুসলিম ভাইয়ের মালিক, এই দোকানের মালিক। আপনি দোকানও হামাইয়া তার সমস্ত মাল লুটপাট কইরা আনছেন, আইনা আপনি নিজে ঠিকই ব্যবহার করতেছেন। আপনি চুরি কইরা আল্লাহর এক দোকান থেকে ব্যবহার করার লাগি, আর আপনি এই জিহাদি জজবানিয়া মিছিল গিয়া তার দোকান লুটপাট কইরা আইছেন। এটা মুসলমানের শিক্ষা নয়, মুসলিমের শিক্ষা এটা নাই যে মিছিল গেলাম, মিছিল যাইয়া আরেক মুসলিম ভাইয়ের দোকান, যদিও তার দোকানে ইসরায়েলি পণ্য আছে, ওটা আমি লুট কইরা আনলাম নিজের ব্যবহারের লাগি। এটা কি জাত জিহাদ বা? আর এটা কি জাত প্রতিবাদ? আপনি লুট করে নিজে ব্যবহার করলেন অথবা বেচলেন, ও ব্ল্যাকে এখন দেখবেন অনেক বালা বালা জুতা আপনারা কিনতে আমার ভাগিয়া, ওই যারা বন্দর দেখবেন এই যে কম দামি জুতা বেছে, তাদের কাছে এখন আপনারা ভাইবা অনেকই জুতা, কারণ কিন্তু বার্তনাটা ব্যস্ত হইব, কারণ উড়াউড়ি ছুটে বেসাইজ জুতা লই আইছে। এখন অর্থ কিতা? ওইটার নাম বলে ইসরায়েলি পণ্য বয়কট। ওটার নাম ইসরায়েলি পণ্য বয়কট। ইসরায়েলি পণ্য আপনি বয়কট করেন, তাদেরকে অর্থনীতিভাবে চাপ সৃষ্টি করেন। কিভাবে আপনি পণ্য বয়কট করবেন? আপনি ওটা ব্যবহার করা বাদ দিয়ে দেন। হাজারের মতো তার প্রোডাক্ট আছে। আমরা তো মনে করি ইসরায়েলি পণ্য খালি কেএফসি, বার্গার আর কোকা কোলা, 7 আপ, মেরেন্ডা, পেপসি, ওটাই আমরা মনে করি ইসরায়েলি পণ্য। ইউনিলিভারের যত প্রোডাক্ট আছে সবটি ইসরায়েলি পণ্য। আমরা বাচ্চাদেরকে যেই নেসলে, নিডু এগুলি আমরা খাওয়াই, এগুলিও ইসরায়েলি পণ্য। কি বাদ দিবেন আপনি? তো বাদ দিতে যদি চান, বয়কট করতে চান, ওগুলি আমরা আর ব্যবহারই করব না। বাটার দোকানের মালিক আমার এক মুসলিম ভাই, তার দোকানও হাজার জোড়ার উপরে জুতা আছে। আপনি ওগুলি লুট করলা, চুরি করলা, আপনি প্রতিবাদ করেন যে আমরা ওগুলি আর ফিরবো না, এগুলি আমরা ব্যবহার করব না। তখন যেই দেশে এগুলি ব্যবহার হবে না, ওই দেশে যাইতে সরব চলতো না, বস শেষ। গত বছর আপনারা দেখছিলেন না, ফার্স্ট বাইট মানুষ বয়কট করা শুরু করেছিল, যার কারণে কোকা কোলার ফ্রিজ তারা ফার্স্ট বাইট রেস্টুরেন্ট তাকে হরাইছে, বাধ্য হয়েছে হরাইতে, কাস্টমার কমে গেছে। ওই এভাবেই হচ্ছে বয়কট, আর এভাবেই হচ্ছে প্রতিবাদ। এটা গত বছরের নিউজ, কিন্তু ফার্স্ট বাইট রেস্টুরেন্টও কোকা কোলা ফ্রিজ সরাইছিল না কইরা, তা মানুষ ওই রেস্টুরেন্টে যাওয়া বাদ দিয়া দিছে। পরবর্তীতে বাধ্য হইয়া কোকা কোলা, 7 আপ এই জাতীয় ফ্রিজ তারা হরাইছে, পণ্য সরাইছে, পরবর্তীতে মানুষ গেছে। ওটার নাম হইল বয়কট। চুরি হইরা, বাইকিয়া আর এক মোটার মাল নষ্ট হইরা, এটার নাম বয়কট নয়। আপনি বলতে পারেন যে আমরা এগুলি আর পণ্য ব্যবহার করবো না। যখনই আমরা ওগুলি ছেড়ে দিব, তখনই দেখবে এগুলি প্রভাব পড়বে, মানুষ এগুলি আনবে না, মানুষ বিকে নাই, তখন এগুলি মানুষ ব্যবহার করা ছেড়ে দিবে। এজন্য সম্মানিত মুসল্লি দেখলাম, আমরা মুসলিম জাতি, এদেশের মানুষের আবেগ একটু বেশি। আবেগ দেখাইতে যাইয়া বিবেকের কাছে মানুষ হেরে যায়, আবেগ দেখাইতে যাইয়া ইসলামের কাছে হেরে যায়, আবেগ দেখাতে যাইয়া মানুষ ধর্মের কাছে হেরে যায়। আবেগ এভাবে নয় যে ইসলামে আবেগ নাই, আবেগ আছে। আপনি এমন আবেগ দেখান যে আবেগের কারণে আরেক মুসলিম ভাইয়ের ক্ষতি হয় না, এই আবেগ দেখান। তো এই জন্য সম্মানিত মুসল্লি দেখলাম, এভাবে আপনি জিহাদ করতে পারেন তাদের বিরুদ্ধে, যে না, আমরা তাদের পণ্য আর ব্যবহার করব না, নতুন করে আমরা এগুলি আর কিনবো না, বস শেষ, এগুলি বয়কট। কারণ আপনি জুতা কিনে আনছেন 2000 টাকা দিই ঈদের সময়, এখন যদি ওখানে আপনি যাই ইসরায়েলি পণ্য বয়কট করে আপনি চামড়া জুতা নিয়ে সিরিয়াওয়ালাই হে যেটা পাওয়ার পাইলিছে, 2000 টাকা দিয়ে আপনি কিনে আনি লাইছেন, তারে আপনি টাকা দিলাইছেন না নেই, হের যেটা লাভ হওয়ার হয়ে গেছে। এখন আপনি যদি কোনো ইসরায়েলি পণ্য বয়কট করে আপনি আপনার জুতা জ্বালাইলেন, এর মতো বুকা আর কেউ আসেনি না, কারণ আপনি তো কিনে আনি লাইছেন, তারে পয়সা দিলাইছেন, হে তো লাভবান হয়ে গেছে। এখন থেকে আমরা প্রণ করি যে আমরা তাদের কোনো পণ্য আর কি করবো না, ব্যবহার করব না, দেশীয় পণ্য আমরা ব্যবহার করি। তো এভাবে তাদেরকে আমরা কি করতে পারি, মোকাবেলা করতে পারি। জুস দেওয়া হবে না, হুশ থাকতে হবে। এজন্যে জিহাদ করার জন্য 7টা শর্ত হয়েছে।
এক নম্বর শর্ত হইল মুসলিমই তৈব, নামে মাত্র মুসলিম আছে অনেকই, অনেকের আছে যে বংশ অনুযায়ী মুসলিম, ইসলামের কোনো লেবাস তো নাইই, কোন দিন যে সে মুসলমান থেকে বার হয়েছে সেইটাও জানে না, কোন দিন তার ইমান ভাঙ্গিয়া টুকরা টুকরো হয়ে গেছে সেইখানেও জানে না, কিন্তু হেও যে বা মুসলমানের বড় জন্ম নিছে লাগে হে মুসলিম। অনেক মুসলমানের সন্তানরা আছে অজুর ফরজও জানে না, মাঝে মাঝে ইউটিউবে দেখা ইন্টারভিউ অজুর ফরজ হইতে পারে না। কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখছি, একজনকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, সে হয়েছে মোহাম্মদ ছিলেন। এই জাতীয় মানুষ আছে অনেকেই। তো ইসলামের কোনো রসইই নাই তাদের মাঝে। তো এই আবেগ থাকলে হবে না, আমাদের বিবেক থাকতে হবে, ইসলাম থাকতে হবে। দ্বিতীয়ত হইল আপনি যখন তাদের সাথে জিহাদ করবেন আপনি প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর হইল আপনি সুস্থ মস্তিষ্ক হইতে হইব আপনার। 4 নম্বর হইল আপনি স্বাধীন থাকতে হবে, পরাধীন হলে হবে না। 5 নম্বর হইল আপনি পুরুষ হতে হবে। 6 নম্বর শারীরিক প্রতিবন্ধকতা বা কোনো ধরনের রোগ এমন বলা মুসিবত আপনার কাছে থাকতে হবে না। 8 নম্বর হইল জেহাদের খরচ প্রয়োজনীয় অর্থ আপনার কাছে। 7 নম্বর হইল এগুলি থাকতে হবে। এগুলি যদি না থাকে আপনার কাছে কুত্তা নাই, আপনি হইলে কা চরৌকা যাই গিয়ে আমরা জেহাদও গিয়া আপনি মরে গেলা, কোনো প্ল্যান নাই। আপনি বর্তমানে আগে যে যুগে যুদ্ধ হইতো তরবারি ছিল, তীর ছিল, বর্তমানে এমন এমন বরণাস্ত্র আছে ওগুলি নামও হলে জানে না, চালাইব তো দূরের কথা। এগুলি ব্যবহার করার জন্য আলাদা বাহিনী তৈরি করে প্রত্যেক দেশের গভর্নমেন্ট। যেমন যুদ্ধ বিমান সবাই চালাতে পারবে না, মিসাইল হলে চালাইতে পারবো নি না। এখন আপনি মুসলমান হইলে যে যাইগি চলো যুদ্ধ জেহাদও যাইগি, তে জেহাদও গিয়া বস আপনি কিতা নাই, আপনি বস সেল সুলফি চালাইতে পারেন, ওটাই গ্রাম নিয়ে মানি করছেন, কিন্তু এইটাই তো খামাইতো নাই। এজন্যে আপনাকে বিবেক দিয়ে কাজ করতে হবে। আবেগ যদি আপনি আবেগ যদি আনই, ই আবেগ হইতো নাই, এটার নাম ইসলাম না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে প্রথমত শয়তানের সাথে আগে জিহাদ করতে হবে। শয়তান যত ধরনের বাধা প্রতিবন্ধকতা করে আমাদেরকে ইসলাম পালন করার ক্ষেত্রে, আমরা আগে তার বিরুদ্ধে আগে কি করতে হবে, মোকাবেলা করতে হবে। তার বিরুদ্ধেই যখন আপনি মোকাবেলা করতে পারবেন তখনই আপনি একজন পাক্কা মুসলিম হতে পারবেন। আর পাক্কা মুসলিম হলেই আপনার অন্তরের মধ্যে আরেক মুসলিমের জন্য রক্তকরণ হবে। তখন আপনি মিছিলের নামে যাইয়া গিয়া আরেকজনের উপরে অন্যায় অবিচার করবেন না। মিছিলের নামে যাইয়া গিয়া আমি আরেকজনের দোকান ভাঙতাম নাই, আরেকজনের মাল চুরি করতাম নাই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে। তো বলছিলাম যে শহীদের মর্যাদা আল্লাহর কাছে এতটুকু, আল্লাহ রসুল বলছেন যে আমার যদি আল্লাহ আমাকে আবার পুনরায় জীবিত করতেন, আবার আমি শহীদ হইতাম, আবার জীবিত করতেন, আবার আমি শহীদ হইতাম, আবার জীবিত করতেন, আবার আমি শহীদ হইতাম। এজন্যে শহীদি তামান্না, শহীদি আকাঙ্ক্ষা প্রত্যেক মুমিনের ভিতরে থাকতে হবে। এটাই হচ্ছে মুমিনের একটা গুণ। কারণ আল্লাহ রসুল বলছেন কারো ভিতরে যদি এটা না থাকে তাহলে সে যেন কি করলো, মুনাফিকের মত মরল, তার মৃত্যু যেন মুনাফিকের মৃত্যু হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সবাইকে যেন যা কিছু বললাম এগুলির উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।